সময় রাত ১টা। স্টেডিয়ামের ৩ নম্বর নেটে একাই ব্যাটিং প্র্যাকটিস করছিল অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান আবির। কদিন পরেই বড় ম্যাচ, তাই তার এই বাড়তি খাটুনি। নেটের ঠিক পেছনে গ্যালারিটা ঘুটঘুটে অন্ধকার। আবির যখন একা একা শ্যাডো ব্যাটিং করছিল, তখন গ্যালারি সেই অন্ধকার থেকে হাসির শব্দ ভেসে এলো। কেউ একজন তালি বাজিয়ে বলল, আরে বাহ, এত সুন্দর কাভার ড্রাইভ তো বাংলাদেশ দলে কেউ মারতে পারে না। আবির হেসে জবাব দিল, ধন্যবাদ ভাই, কিন্তু এত প্রশংসা না করে পারলে কয়েকটা বল ছড়ে দিন, একটু রিয়েল প্র্যাকটিস হতো। তখনই অন্ধকার ফুঁড়ে লম্বা চওড়া এক পেস বোলার নেটের মাঝখান দিয়ে বেরিয়ে আসলো। সে দেখতে পুরনো আমলের সাদা কাপড়ের ড্রেস পরা ছিল। এটি দেখার পরে সে জিজ্ঞাসা করলো যে, ভাই আপনি আমাকে কয়টা বল ছুড়ে দিন, আমি একটু খেলি। তখন সেই বলারটি বলল, ঠিক আছে, আমি তোমাকে বল ছুড়ে দিচ্ছি, তুমি ভালো করে ব্যাটিং করবে, ৬ বলে ১৮ রান করবে। প্রথম বল করার পরে এত জোরে এত স্পিডে বল করলো, আবির কিছুই দেখতে পেল না। তখন সে আউট হয়ে গেল, সাথে সাথে আউট হয়ে গেল। তখন সে যে বল করেছিল সে বলল, কী হে ব্যাটসম্যান, কী হো চ্যাম্পিয়ন, এই বলটাই ঠেকাতে পারলে না? তখন বলল, ভাই লাইট একটু কম তো তাই বুঝতে পারিনি। এরপরে দ্বিতীয় বল করার জন্য যখন বলার পেছনে দৌড়ে যাচ্ছে, তখন হঠাৎ করে স্টেডিয়ামের হাই ভোল্টেজের সব ফ্লাড লাইটগুলো বন্ধ হয়ে গেল। আবির তো একটু ভয় পেয়ে গেল। তখন সে দৌড়ে আসছে, শুধু স্টাম্পের পেছনে এলইডি লাইটগুলো জ্বলে আছে, কিছুই দেখা যাচ্ছে না, শুধু টপ টপ শব্দ আসছে। তখন আবিরের মনে খটকা লাগলো, কী ব্যাপার, কিছুই দেখা যাচ্ছে না, তাহলে শব্দ আসছে কীভাবে? সে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চালু করলো। চালু করে যা দেখলো, বিশ্বাস করেন রাসেল ভাই, তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখলো বিরাট বড় একটি লম্বা লোক, তার নিচে কোমরের দিকে কাটা, উপরে মাথা নাই, মাথাটি হাতে নিয়ে বলের মতো করে দৌড়ে আসছে। এত গতিতে দৌড়ে আসছে, মাথার চোখগুলো উল্টানো, মুখ বিকৃতভাবে হা করা। এটি আস্তে আস্তে একদম আবিরের কাছে চলে এসেছে বল করার পরিবর্তে। এটি দেখে আবির অজ্ঞান হয়ে পড়ে গেল। পরবর্তীতে হাসপাতালে বেডে সে নিজেকে আবিষ্কার করলো। সেখানে যে ক্রিকেটের ক্লাবের সেক্রেটারি আছে, সে বলল, একটি ছবি দেখিয়ে বলল, এই লোকটি কিনা? আবির সাদা কালো ছবি দেখার পরে বলল, হ্যাঁ হ্যাঁ, এই লোকটি তো। তখন সেই সেক্রেটারি তাকে বললেন, 30 বছর আগে ইনি একজন বলার ছিলেন। বল করার পরে যখন ব্যাটসম্যান বলটি করলো, বল সাথে সাথে তার মাথায় এসে একেবারে খুলি উড়িয়ে দিয়ে চলে গেছে। এরপর থেকে এই ট্রেনিং নেটটি রাতের বেলা বন্ধ রাখা হয়।